তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য নিয়ে। তো ভাগশেষ উপপাদ্য কি সেটা আমরা একটু খেয়াল করি। তো তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি যে মনে করো 9কে আমরা ভাগ করতেছি হচ্ছে 2 দিয়ে। তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, যে 4 দুগুণে হচ্ছে 8। আর এই জিনিসটাকে কি বলি আমরা, ভাগশেষ বলি, তাই না? ভাগ করার পর যেটা অবশিষ্ট থেকে গেল সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ উপপাদ্য আসলে কি মিন করে? তো ভাগশেষ উপপাদ্য হচ্ছে এরকম কিছু একটা মিন করে। তোমরা খেয়াল করো, এটা একটা ফাংশন f of x equals to 6x square minus 7x plus 5, এটা হচ্ছে একটা ফাংশন। তো এই ফাংশনকে আমরা একটা কাজ করতেছি যে x minus 1 দিয়ে যদি ভাগ করি, আমরা x minus 1 দিয়ে 6x square minus 7x plus 5 কে আমরা x minus 1 দিয়ে যদি ভাগ করে দেখি, তাহলে দেখো কি আসে। আমরা প্রথমে যেটা লিখতে পারি সেটা হচ্ছে x minus 1 ইন্টু হচ্ছে 6x, তাহলে কত হবে? x minus 1 এর সাথে 6x যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে 6x স্কোয়ার, এবং মাইনাস 1 এর সাথে যদি 6x গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 6x। ঠিক আছে? তো এরপর আমরা এখানে কি করতাম, বিয়োগ করতাম। দেখো 9 থেকে 8 বিয়োগ করে 1 আসছে। তো আমাদের এবার এই জিনিসটা থেকে আমাদের এতটুকু থেকে এতটুকু আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আসলে কি আসবে দেখো, যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, আমরা তো এখানে 6x বিয়োগ হয়ে কাটাকাটি চলে গেল, এবং এটা যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস x। ঠিক আছে? এবং এই প্লাস 5টা নিচে নেমে চলে আসবে। এটা বিয়োগ করে আমরা এটা পাচ্ছি। তো এরপরে দেখো আমরা যে কাজটা করতে পারি, আমরা যেহেতু এখানে দেখলাম 6x দিয়ে ভাগ করছে এবং এখানে যদি আমরা একটা -1 দেই তাহলে যেটা আসবে যে x - 1 কে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে জিনিসটা পাবো সেটা হচ্ছে, দেখো x - 1 কে -1 দিয়ে গুণ করলে কি আসবে, -x, এবং -1 এর সাথে -1 গুণ করলে কি আসবে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, প্লাস এখানে কত আসবে 1। তো এরপর কি করতে হবে আমাদের এরপর বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে দেখো এই যে -x তো চলে যাচ্ছে বিয়োগ করলে, এবং 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 4 থাকে। তাহলে বলো তো এটা এই 1 যদি ভাগশেষ হয়ে থাকে তাহলে এই 4 কে আমরা কি বলবো, ভাগশেষ বলবো। তাহলে এটা তোমরা বুঝতে পারতেছো কিনা যে একটা ফাংশনকে আমরা যখন x - 1 দিয়ে ভাগ করলাম বা কোন যে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাইতে পারি, রাইট? যেমন এই ক্ষেত্রে আমরা ভাগশেষ পেলাম হচ্ছে 4। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমরা একটা কাজ করতেছি যে এই যে x - 1 আছে না, x - 1, সে x - 1 ইকুয়ালস টু আমরা 0 ধরি, x - 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা x এর মান কত পাই, x ইকুয়ালস টু হচ্ছে 1 পাই, তাই না? 1 পাচ্ছি না? তো এবার খেয়াল করো আমাদের এই ফাংশনটার মধ্যে আমরা x এর মান 1 বসাই দিই, দেখি তো কি আসে। f of 1 equals to 6 into 1 square minus 7 into 1 plus 5। কি করলাম, আমাদের x এর জায়গায় আমরা কত বসাই দিছি, 1 বসাই দিছি। 1 বসাই দিয়ে যে জিনিসটা পাচ্ছি সেটা দেখো কত আসলো, 6 minus 7 plus 5। দেখো তো সেটা কত আসে, 4ই কিন্তু আসছে। আচ্ছা, 4টা কি ছিল, ভাগশেষ ছিল না? তাহলে তোমরা কি বুঝলা যে আমরা যে জিনিসটাতে ভাগ করছি, যেমন x এর পরে যতটুকু বিয়োগ করলাম, যেই জিনিসটা যেমন এখানে 1 বিয়োগ করছে, সেই 1টাই যদি আমরা ফাংশনের মধ্যে বসাই দেই তাহলে যেটা পেয়ে যায় ভাগশেষ পেয়ে যায়। আমাদের কষ্ট করে ভাগ করা লাগতেছে না, ভাগ করে ভাগশেষ বের করা লাগতেছে না। আমরা যেই মানটা এখানে বিয়োগ করছি x থেকে, সেই মানটাই কিন্তু আমরা যদি এই ফাংশনে বসাই দেই তাহলে কি পেয়ে যাই, ভাগশেষ পেয়ে যাই। আমি ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারি, x - a এর জায়গায় যদি থাকতো x - a, তাহলে আমরা ভাগশেষ কিভাবে পেতাম, আমার এটা কি হইতো, এই ফাংশনের মধ্যে বসাই দিতে হইতো। f of x এর জায়গায় কত লিখতাম, f of a, এবং f of a এর মান যা যা পাবো সেটাই হবে কি আমার ভাগশেষ। তো ভাগশেষ উপপাদ্য হচ্ছে এটাই, কোন একটা ফাংশনকে যদি আমি x - a দ্বারা ভাগ করি, যেমন এই যে x - 1 এর জায়গায় x - a দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত পাবো, ভাগশেষ পাবো এইটা যদি ফাংশনে বসাই দিই, যেমন এখানে আগের বার 1 বসাই দিয়েছিলাম তাই f of 1 ছিল ভাগশেষ। তাই আমি যদি a বসাই দিই তাহলে ভাগশেষ কি হবে, f of a। তাই তোমরা একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে এভাবে লিখে নাও যে হচ্ছে কোনো একটা ফাংশন, যেমন f of x যদি একটা ফাংশন হয় এবং f of x কে যদি f of a দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো হচ্ছে f of a, f of a পাবো। বুঝা কি গেছে? তো আমরা যদি খেয়াল করি এবার আরেকটা জিনিস আমরা যদি বলি যে মনে করো 2x + 1 দ্বারা ভাগ করলে
ভাগশেষ কত আসবে সেটা আমরা বের করতে যাচ্ছি। 2x + 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাবো সেটা আমরা বের করতে যাচ্ছি। তো জিনিসটা হবে এরকম, দেখো আমরা কিভাবে বের করছিলাম, আমরা বের করছিলাম হচ্ছে এই পুরো জিনিসটার মান 0 ধরে x এর মান বের করছিলাম, ঠিক আছে? এবং যে মানটা পাচ্ছিলাম সেটা যদি ফাংশনে বসাই দেই তাহলে কি পাচ্ছিলাম, ভাগশেষ পাচ্ছিলাম। তো সেম প্রসেস, এটা যদি আমার ভাগ করি তাহলে এটার মান কত ধরবো, 0 ধরবো। 0 ধরার পর দেখো x এর মান কি আসতেছে, 2x = -1। তাহলে x এর মান কত আসবে, x = -1/2। তার মানে কোন একটা ফাংশনে আমি যদি -1/2 বসাই দেই তারপর যে জিনিসটা পাবো সেটা কি, ভাগশেষ। তো ভাগশেষ উপপাদ্য হচ্ছে এরকম, আমার যদি কোন একটা ফাংশন হয়, কোন একটা ফাংশনে, কোন ফাংশনকে যদি আমি কোন একটা কিছুতে ভাগ করি, অর্থাৎ মনে করি আমি x - a দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে, f(a). এই জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, কোন একটা জিনিসকে আমরা উৎপাদক কখন বলি, উৎপাদক হচ্ছে দেখো 9কে তো আমি 2 দিয়ে ভাগ করছি, তাই আমার ভাগশেষ কত পেয়েছি, 1। যদি আমি 9কে 3 দ্বারা ভাগ করতাম তাহলে ভাগশেষ কত আসতো, দেখো 3 × 3 = 9, কোনো ভাগশেষ থাকে না। তার মানে তোমরা কি জানো যে 3 যে হচ্ছে 9 এর একটা উৎপাদক, যেমন 9 = কি লিখতে পারি, 3 × 3। তো এই 3 কি উৎপাদক ছিল না? তার মানে কোনো কিছুকে যদি তার উৎপাদক দিয়ে ভাগ করি তাহলে তার কোনো ভাগশেষ থাকে, কোনো ভাগশেষ থাকে না। উৎপাদক ছিল না বলে ভাগশেষ ছিল। তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে x - a দিয়ে ভাগ করলে তো আমার f(a) ভাগশেষ আসতেছে, এটা তো আমরা বুঝছি। কিন্তু যদি f(a) উৎপাদক হয়ে থাকে তাহলে আমরা ভাগশেষের মান কিছু পাবো, কিছু কিন্তু পাচ্ছি না। তার মানে এতটুকু তোমরা খেয়াল করো যে কোনো একটা উৎপাদক যদি উৎপাদক দিয়ে যদি ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ এভাবে বলতে পারি যে x - a যদি উৎপাদক হয় তাহলে তার ভাগশেষ তো হয়তো f(a), তাই না? ভাগ করলে তো f(a) আসে, সেই f(a) এর মান কত আসতে হবে, 0। দেখো উৎপাদক হইলে ভাগ করলে কত আসবে, 0। অর্থাৎ f(a) কত আসবে, 0। f(a) মানে কি, ভাগশেষ না? ঠিক আছে, ভাগশেষ। তার মানে উল্টাভাবে যদি আমরা বলি যে f(a) যদি 0 হয় তার মানে অবশ্যই x - a কি হবে, উৎপাদক হবে। তো এইটাকে আমরা বলি হচ্ছে উৎপাদক উপপাদ্য। ঠিক আছে, উৎপাদক উপপাদ্য হচ্ছে এটা, যদি ভাগশেষ 0 হয় তাহলে এই যে x - a কি হবে, উৎপাদক। তাহলে আমি পুরো জিনিসটা আবার একটু রিপিট করতেছি। তো উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্য দুটো জিনিস বলছি। ভাগশেষ উপপাদ্য হচ্ছে আমরা এখানে খেয়াল করছি যে কোনো একটা কিছু দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা আসতেছে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা কিভাবে পাচ্ছি, যদি x - a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ পাই হচ্ছে f(a), ভাগশেষের মান পাই কত, f(a). আর সেই f(a) যদি 0 হয় তাহলে x - a কি হবে, উৎপাদক হবে। তো এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য কি? তো যদি আমরা জিনিসটা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তীতে ম্যাথ শুরু করব।